এরকম আমি স্যাড লাগে আর কি। যাই হোক, আমার আর বলার কিছু নাই, আমি এটা নিয়ে কথা বলতে চাই না। খুব স্যাড লাগে এইসব জিনিস দেখলে। আমি দোয়া দিয়ে সবসময় চেষ্টা করি যে সামনের দিকটা এগিয়ে যাওয়া। দ্যাট সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমি আমার ইমার্জেন্সি ট্রিটমেন্ট প্রয়োজন, সো আমার জন্য সবাই দোয়া। স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে। বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং মাই টিভির পরিচালক তৌহিদ আফ্রিদি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তিনি জামিনে মুক্তি পেয়েছেন, কিন্তু প্রশ্ন হল কেন তাকে গ্রেফতার করা হয়েছিল, কিভাবে তাকে আটক করা হয়, আর কিভাবে তিনি জামিন পেলেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে থাকছে পুরো ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত। কে এই তৌহিদ আফ্রিদি? বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম তৌহিদ আফ্রিদি। সোশ্যাল মিডিয়ায় ভ্লগ, লাইফস্টাইল ও বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। ইউটিউব ও ফেসবুকে তার রয়েছে বিশাল অনুসারী। শুধু কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই নয়, তিনি মাই টিভি এর পরিচালনা পর্ষদের সঙ্গেও যুক্ত। কিন্তু 2025 সালে হঠাৎ করেই তার নাম জড়িয়ে যায় একটি হত্যা মামলায়, যা দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কেন তাকে গ্রেফতার করা হয়? তৌহিদ আফ্রিদিকে ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও নানা আলোচনা রয়েছে। বিশেষ করে 2024 সালের আন্দোলনের সময় সামাজিক মাধ্যমে অনেকেই অভিযোগ করেন যে তৌহিদ আফ্রিদি আওয়ামী লীগের ঘনিষ্ঠ বা বিশ্বস্ত কর্মী হিসেবে কাজ করেছেন এবং তিনি আন্দোলন বন্ধ বা দুর্বল করার চেষ্টা করেছিলেন। তবে এই অভিযোগের পক্ষে আদালতে কোনো চূড়ান্ত রায় বা আনুষ্ঠানিক প্রমাণ এখনও প্রকাশিত হয়নি। অন্যদিকে তার সমর্থকদের দাবি, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে বিতর্কিত করার জন্যই এমন প্রচারণা চালানো হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া আসাদুল হক বাবু হত্যা মামলায় তিনি একজন পরিচিত জনমুখী ব্যক্তি। পালিয়ে যাওয়ার আশঙ্কা নেই এবং তার স্বাস্থ্যগত বিষয়ও বিবেচনায় নেওয়া উচিত। কিভাবে তিনি জামিন পেলেন? দীর্ঘ শুনানির পর আদালত তার জামিন আবেদন বিবেচনা করে। সবশেষে বাংলাদেশের আপিল বিভাগ তার জামিন বহাল রাখে, ফলে তিনি মুক্তি পান। আদালতের এই সিদ্ধান্তের পর পরিবার, ভক্ত এবং সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। কারাগার থেকে বের হওয়ার পর তার মুক্তির খবর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। জনমত কি বলছে? এই ঘটনা নিয়ে জনমত দুই ভাগে বিভক্ত। একদল বলছে আইনের প্রতি সম্মান দেখিয়ে তদন্ত শেষ হওয়া উচিত। অন্য দল বলছে জনপ্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠলেই সামাজিক বিচার শুরু হয়ে যায়, যা ঠিক নয়। বিশেষজ্ঞদের মতে জামিন মানে খালাস নয়, মামলার বিচার এখনও চলমান। তৌহিদ আফ্রিদির এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, বাংলাদেশে জনপ্রিয়তা যত বড়ই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। অন্যদিকে আদালতের চূড়ান্ত রায়ের আগে কাউকে দোষী ধরে নেওয়াও ঠিক নয়। এখন সবার চোখ থাকবে এই মামলার চূড়ান্ত বিচারিক ফলাফলের দিকে। এই ছিল তৌহিদ আফ্রিদির গ্রেফতার থেকে জামিনে মুক্তি পর্যন্ত পুরো ঘটনা। আরও আপডেট পেতে সঙ্গে থাকুন। ধন্যবাদ।